আজ আমরা কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি করছি মডার্ন ট্রাভেলসের বাসে। এইটা হচ্ছে বাসের ইন্টেরিয়রটা, বেশ সুন্দর দেখতে। এই হচ্ছে এনাদের বায়ো টয়লেট। আমাদের বাসে ডিনার দিয়ে দিয়েছে। বাসের টিকিট দেখাচ্ছিল 1150 আর তার সাথে ট্যাক্স। বাসের বাইরেটা ঠিক এরকম। যারা বয়স্ক থাকবেন তাদের জন্য কিন্তু বেশ কমফোর্টেবল হবে এগুলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক ট্যুরস। আশা করছি সবাই ভালো আছো, আর এই আশা নিয়ে শুরু করছি আরও একটা নতুন ট্রাভেল সিরিজ। এই মুহূর্তে আমরা আছি এসপ্ল্যানেড মেট্রোর 7 নম্বর গেটের জাস্ট বাইরে। আমরা যে ট্রাভেল সিরিজটা শুরু করছি তার জন্য আমরা জার্নি শুরু করেছিলাম শিয়ালদা থেকে। তো শিয়ালদা থেকে গ্রিন লাইন মেট্রো ধরে আমরা চলে এসেছি এসপ্ল্যানেড স্টেশনে। আর এসপ্ল্যানেড থেকে এই 7 নম্বর গেট থেকে বেরোলেই হচ্ছে এখানে পেয়ে যাবে যে দূরপাল্লার যে বাসগুলো ছাড়ে সেইগুলোই আবারও আমরা জার্নি করব একটা বাসে। এবারের বাস জার্নি করছি আমরা মডার্ন ট্রাভেলসে। তো চলো সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আর এই ট্রাভেল সিরিজটা সববারের মতো তোমরা আশা করছি এবারেও খুব ভালোবাসা দেবে। আর চলো বাকি কথা শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো টেরিফিক ট্যুরস। তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড ঢুকলেই কিন্তু প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে শ্যামলী প্রথমে রয়েছে, তারপরে রয়েছে এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টারগুলো। এই সমস্ত টিকিট কাউন্টারগুলোতে কিন্তু তোমরা এখান থেকে অফলাইনেও টিকিট কাটতে পারো। আমরা যদিও অনলাইনে টিকিট কেটেছি। এই পাশে রয়েছে একটা শ্যামলী, এইদিকে একটা এক্সপ্রেস লাইন রয়েছে, পরেরটা রয়েছে কালো সোনা। তো এই দিক থেকে শ্যামলী এক্সপ্রেস লাইনের পরে এখানে রয়েছে কালো সোনা ড্রিম লাইন। এটা হচ্ছে 9 নম্বর কাউন্টার। আর ঠিক তার পাশে হচ্ছে মডার্ন ট্রাভেলসের কাউন্টার। এটা হচ্ছে 10 নম্বর কাউন্টার। তোমরা যখন টিকিট কাটবে তখনই জানতে পেরে যাবে। এই দেখতে পাচ্ছ 10 নম্বর কাউন্টার। আর এখানে সমস্ত ইনফরমেশনের জন্য এনাদের নাম্বারগুলোও রয়েছে। এখান থেকে এই কাউন্টার থেকে তোমরা কিন্তু অফলাইন টিকিটও কেটে নিতে পারবে। এখানেই আমাদের বাস দেবে। এর আগেও কিন্তু একটা বাস ছিল, সেটা হচ্ছে 6:30 বাস একটা ছিল, যেটা ওখানে গিয়ে 7:30টায় পৌঁছবে। আর আমাদের বাসটা ছাড়বে 7:30টায়, সেটা গিয়ে শিলিগুড়ি পৌঁছবে 8:30টায় কাল সকালে। এখন বাজে 6:30। বাস দিতে বেশ খানিকক্ষণ টাইম আছে। বাস দিলে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো বাস স্ট্যান্ডে এসে এই শ্যামলী পরিবহনের যে অফলাইন কাউন্টার আছে তার এপাশেই এদিকে তোমরা সমস্ত খাওয়ার দোকানগুলো পেয়ে যাবে। এখান থেকে টুকটাক খেয়ে নিতে পারো। আর এমার্জেন্সি টয়লেটের যদি থাকে তাহলে কিন্তু এর ওপাশে পিছন দিকটায় তোমরা টয়লেটটা পেয়ে যাবে। আর যেহেতু আমরা আজকে যে মডার্ন ট্রাভেলসের বাসটাতে যাচ্ছি সেটা স্লিপার বাস, এবং সেই বাসটাতে কিন্তু বায়ো টয়লেটও রয়েছে। আমি এখানে একটু মশলা মুড়ি নিয়ে নিয়েছি, এটা 20 টাকা। আর দেবাশিস একটা ভেলপুরি নেবে, সেটা হচ্ছে 50 টাকা। ভালো আনছে। মশলা মুড়িটা তো করেছিল খুব সুন্দর, আর এটাও কিন্তু বেশ ভালো। তো চলো আমাদের যে বড় লাগেজটা আছে সেটা আমরা দিয়ে দেবো এবারে। তো বড় লাগেজটা আমরা এখানে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ওনারা একটা টোকেন দেবেন। এই টোকেনটা কিন্তু শিলিগুড়িতে গিয়ে দেখালে, হ্যাঁ শিলিগুড়ি। তো শিলিগুড়িতে গিয়ে এই টোকেনটা রেখে দিতে হবে। এই টোকেনটা শিলিগুড়ি গিয়ে দেখালে আমরা আমাদের বড় লাগেজটা পেয়ে যাব। আর এই ছোট লাগেজটা কিন্তু আমরা আমাদের সাথেই রাখছি। তাহলে চলো ওঠা যাক। তো উঠলেই হচ্ছে এই জায়গাটা হচ্ছে ড্রাইভিং কেবিনটা, ড্রাইভিং সিটটা এই জায়গাটায় রয়েছে। আর এখান থেকে ঢুকলে কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের এই B4 আর B5। আমি এখন নিচের যে সিঙ্গেল সিটটা হয় সেটাতে বসে আছি। এটাও কিন্তু যারা বয়স্ক থাকবেন তাদের জন্য কিন্তু বেশ কমফোর্টেবল হবে এগুলো। আর অবশ্যই যেহেতু নিচে, ওপরে ওঠার ঝামেলাও থাকবে না। তো একদম ইজিলি এসে জুতো খুলবেন আর এখানে বসে যেতে পারবেন তোমাদের সাথে যদি বয়স্ক কোনো ফ্যামিলি মেম্বার থাকে। আর এই পাশটা হচ্ছে যেটা ডাবল দিকটা, এরকম হচ্ছে কিছুটা লুক। এই যে নিচেটা বসলে এই রকম কিছুটা তোমরা ভিউ পাবে।
এই যে বাইরে থেকে এরকম লাগবে, আর এখানে অবশ্যই বটল হোল্ডার রয়েছে, শু বক্স রয়েছে এবং ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু দেওয়া রয়েছে, জলের বোতলও দেবে আমাদের এরকম। এই হচ্ছে ইন্টেরিয়রটা, কিন্তু বেশ সুন্দর। আর এই বাসে কিন্তু বায়ো টয়লেটেরও সুবিধা রয়েছে, তো সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আগে আমাদের সিটটা নিয়ে নিই। 7:30 বাস, তো একটু লেট হয়ে গেছে আজকে, যেহেতু প্রচুর ভিড়। 8টা নাগাদ ছেড়েছে, দেখা যাক কালকে সকালবেলা 8:30টায় শিলিগুড়ি পৌঁছানোর কথা। তো বাস তো ছেড়ে দিয়েছে আমাদের, আর এবার চলো আমাদের এই যে বাসে আজকে যাচ্ছি, মডার্ন ট্রাভেলসের বাসে। তো এই বাসটাতে আমাদের কি কি সুবিধা রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে প্রথমেই রিডিং লাইট রয়েছে, যদিও এইটা জ্বলছে, এইটা কিন্তু জ্বলছে না, এটা খারাপ আছে। আর এখানে হচ্ছে তোমরা হেডরেস্ট পেয়ে যাবে, এখানে ব্যাগ রেস্টও রয়েছে, বালিশটা নামাই, ব্যাগ রেস্ট রয়েছে, এগুলো কিন্তু যথেষ্ট কুশনিং রয়েছে, অসুবিধা নেই। এখানে দুজনের জন্য দুটো বালিশ রয়েছে, বালিশ দুটো কিন্তু যথেষ্ট ভালো। এখানে তো অবভিয়াসলি এরকম কার্টেন পেয়ে যাবে, এদিকেও রয়েছে, আর এই জানলার সাইডেও কার্টেন রয়েছে। লাইট তো দেখালাম, এইটা রয়েছে, প্লাস এখানে একটা স্ট্রিপ লাইট রয়েছে, আর এইগুলো হচ্ছে এসি ভেন্ট রয়েছে, এখান থেকে হাওয়া পেয়ে যাবে তোমরা। আর এই পাশেও একটা করে এসি ভেন্ট রয়েছে, আর এই সাইডে রয়েছে, এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানে হচ্ছে শু বক্স রয়েছে। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কল অ্যাটেন্ডারের জন্য একটা অ্যালার্ম রয়েছে, ক্যান্সেল কল এবং প্লিজ কল ইউজ টয়লেট, এগুলো ইউজ করতে পারবে। এই দিকে দুটো বটল হোল্ডার রয়েছে, এই দিকে একটা রয়েছে আর এই সাইডে একটা রয়েছে। আর এটা হচ্ছে এমার্জেন্সি পারপাসে, কোনো দরকার লাগলে একটা হ্যামার দেওয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি। আর বেডের কুশনিং বলবো, বেডের কুশনিং কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু লেগ স্পেস আমাদের মনে হচ্ছে, কারণ এর আগে আমরা যে ভলভো বাসগুলোতে যে ট্রাভেল করেছি তার তুলনায় কিন্তু একটু কম লাগছে। যারা একটু বেশি লম্বা হবে তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে। আর এই যে হেডরেস্টটা রয়েছে তার পাশেই তোমরা পেয়ে যাবে, এখানে এরকম প্লাগ সিস্টেম রয়েছে, এদিকেও রয়েছে আর এই সাইডেও রয়েছে। তো দুজনের জন্যই দুটো সেপারেট প্লাগ সিস্টেম রয়েছে, যেটাতে কিন্তু লেখা আছে অনলি মোবাইল, মোবাইল অনলি বলে লেখা আছে। তো মোবাইল ছাড়া কিছু চার্জ দিতে পারবে না। আর আমরা কথা বলতে বলতে অলরেডি প্রায় শিয়ালদা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। দেখতে দেখতেই আমরা ক্রস করে গেলাম শিয়ালদা স্টেশন। আর এই যে পুরো জার্নিটা হবে কিন্তু এখান থেকে এখন আমরা বারাসাত মধ্যমগ্রাম হয়ে পুরো যাব। তো এই জায়গাটা একটু টাইম কনজিউমিং হয় জার্নিটা, কারণ কি পুরো একদম এই অফিস টাইমিংয়ে এরকম এত বড় একটা বাস যাবে এই শহরের মধ্যে দিয়ে, তো সেই জন্য একটু টাইম কনজিউমিং থাকে। তো যাই হোক, এর আর যে ফিচারগুলো রয়েছে সেগুলো রয়েছে, এখানে কিন্তু তোমরা বাসের মধ্যেই বায়ো টয়লেট পেয়ে যাবে। আর এখানে 750 ml করে দুটো এরকম জলের বোতল পেয়ে গেছি আমরা। আর একটা জিনিস, আর একটা ফিচার যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু বাসের মধ্যেই আমাদের ডিনারের যে মিলটা আছে সেটা আমরা পেয়ে যাব বাসে বসেই। তো ডিনারটা দিলে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো বসে বসে এখন এই জার্নিটা এনজয় করি। ভলভো বাসের যেগুলো থাকে, মানে যেটা ডাবল দিক, সেই দিকে যদি সিঙ্গেল কোনো ট্রাভেলার, সোলো ট্রাভেলার যদি কেউ নেয়, তার কিন্তু পাশে এরকম মাঝখানেও, দুটো সিটের মাঝখানেও কিন্তু একটা করে এরকম কার্টেন দেওয়া থাকে, এটাতে সেটা মিসিং দেখছি। আর যেহেতু এই দিকটা এই মাঝখানটার পোর্শনটা একটু নিচু, এখানটা কিন্তু একটু কুশনিং দেওয়া আছে যাতে মাথাটা ঠুকে গেলেও লাগবে না। তো এই একটা প্রবলেম মনে হচ্ছে, যে যদি দুটো সোলো ট্রাভেলার হয় যে পাশাপাশি তারা ট্রাভেল করছে, সেক্ষেত্রে কিন্তু মাঝখানে যে কার্টেনটা থাকে সেটা না থাকলে একটু মনে হয় প্রাইভেসির অসুবিধা হতে পারে। আর চলো, সবে তো বাস ছাড়লো, তো বাদবাকি যেরকম যেরকম আমাদের এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে করতে আমরা যাব। বাসের টিকিট দেখাচ্ছিল 1150, আর তার সাথে ট্যাক্স যোগ করে আমাদের মোটামুটি ওই 1200 টাকা মতো করে এই টিকিটটা পড়েছে ওয়ান ওয়ে জার্নি। আর এই টিকিটটা কিন্তু আমরা কেটেছি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবে তোমরা, যেরকম আমরা কেটেছি রেড বাস থেকে, এছাড়াও গোআইবিবো, পেটিএম, এই সমস্ত বাসের অ্যাপ পেয়ে যাবে টিকিট কাটার জন্য। এছাড়াও তোমরা নিজস্ব ওয়েবসাইট থেকেও টিকিট কেটে নিতে পারো, অসুবিধা নেই। আর টিকিটের যেটা দাম, তোমরা অনেকেই প্রশ্ন করো যে এত কম দামে হয় না, আমি টিকিটের স্ক্রিনশটটা দিয়ে দেবো, সেটা তোমরা চেক করে নিতে পারবে যে আমরা 1200তেই কেটেছি এটা। আর একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কয়েকটা লাস্ট 3-4টে জার্নিতে আমরা যেটা ফেস করেছি, আমাদের আজকে যাওয়ার কথা ছিল ড্রিম ক্রুজারের বাসে, কিন্তু কালকে আমাদের কাছে ফোন আসে যে সেই বাসটা ক্যান্সেল আছে। তো এরকমভাবে কিন্তু, যার জন্য কালকে আমাদের আবার
এই টিকিটটা কাটতে হয়েছে এবং ওনারা কিন্তু কোনো রকম কোঅপারেট করেনি। আর ওনাদের আরেকটা যে বাস ছিল সেই বাসটার আমাদের টাইমিং ম্যাচ হচ্ছিল না বলে যাই হোক আমরা এই টিকিটটা কেটেছি এই বাসের, মডার্ন ট্রাভেলসের। আর এক্ষেত্রে কিন্তু এই নিয়ে আমাদের প্রায় 3টে টিকিট এরকম হলো যে ক্যান্সেল হচ্ছে, কিন্তু ওনারা অবশ্যই তোমাদের কাছে রিফান্ড চলে আসবে। কিন্তু বাসে যদি জার্নি করো, ট্রেনে টিকিট না পেলে অনেকেই বাসের জার্নিটা প্রেফার করছো, এমার্জেন্সি পারপাসেও অনেকে জার্নি করো, সেক্ষেত্রে কিন্তু একটু তোমরা দেখে টিকিট কাটবে। আর এরকম অসুবিধা কিন্তু আমরা পরপর 3-4টে জার্নিতে এরকম ফেস করলাম, সেক্ষেত্রে একটা সতর্কবার্তা কিন্তু তোমাদের জন্য অবশ্যই রইল। আর এই যে বাসের প্রাইসটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কোনো ফিক্সড প্রাইস নয়, বাসের প্রাইসগুলো কিন্তু অবশ্যই ডাইনামিক, সেটা মনে রাখতে হবে। আর জার্নি ডেটের মোটামুটি একটু কাছাকাছি কাটলে, আমরা যা দেখেছি আর কি, মানে প্রায় 7-8টা জার্নি হয়ে গেল আমাদের, তো সেক্ষেত্রে জার্নি ডেটের একটু কাছাকাছি কাটলে বেশ খানিকটা কমে তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু যে ওয়েবসাইট থেকেই কাটো না কেন তোমরা একটু খেয়াল রাখবে যে টিকিটের দামটা ওঠানামা কীরমভাবে করছে, সেই অনুযায়ী দেখে তোমরা টিকিটটা কাটলে আশা করছি এরকম কম দামে তোমরা পেয়ে যাবে টিকিট। অনেকেরই কোয়েরি থাকে যে আমাদের সাথে বাচ্চা আছে, তো সেক্ষেত্রে বাচ্চার টিকিটের দাম দিতে হবে কিনা। এক্সট্রা সিট যদি বাচ্চার জন্য না নাও সেক্ষেত্রে বাচ্চার জন্য কোনো টিকিট কাটতে হবে না। যদি বাচ্চার জন্য সেপারেটভাবে তোমাদের বেড বুক করতে হয় তাহলে কিন্তু তার জন্য ফুল টিকিট কেটে তোমাদের সেই বেডটা বুক করতে হবে। সেরকম বাচ্চাদের জন্য কোনো কিন্তু কনসেশন সেই হিসেবে কিছু নেই। তো এই বাসে বোর্ডিং পয়েন্ট এসপ্ল্যানেড যে বাস স্ট্যান্ড আছে সেটা ছাড়াও আরও কিছু বোর্ডিং পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে বাগুইহাটি রয়েছে, কলকাতা এয়ারপোর্ট রয়েছে, বিরাটি মোড় রয়েছে, মধ্যমগ্রাম রয়েছে, আর রয়েছে বারাসাত। আর যে বোর্ডিং পয়েন্ট থেকে তোমরা উঠতে চাইছো, এই যে নামগুলো বললাম, সেই বোর্ডিং পয়েন্টটা দিয়ে তোমাদের জার্নিটা যে টিকিটটা কাটবে সেইটা টিকিট তো কাটতে হবে। আর এছাড়াও কিন্তু তোমরা যদি রেড বাস থেকে টিকিটটা কাটো সেক্ষেত্রে আরও বেশ কিছু ফিচার পেয়ে যাবে। সেটা হচ্ছে ওয়েক মি আপ, তার মধ্যে একটা, সেটা মোটামুটি তোমার যে ড্রপিং পয়েন্ট থাকে সেই ড্রপিং পয়েন্টের 5 কিলোমিটার আগে তোমার যে রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে তুমি টিকিটটা কাটবে সেই ফোন নাম্বারে ফোন আসবে যাতে তুমি ড্রপিং পয়েন্টটা না মিস হয়। আর একটা হচ্ছে লাইভ, তোমার যে বাসে করে যাচ্ছ সেই বাসের লাইভ ট্র্যাকিং করতে পারবে, কোন পজিশনে আছো বা কত কিলোমিটার কি যাচ্ছে না যাচ্ছে পুরো ট্র্যাক করতে পারবে। সেই সুবিধাগুলো তোমরা রেড বাস থেকেও পেয়ে যাবে। ধীর গতিতেই বলতে পারো, একটুখানি শহরের জ্যাম কাটিয়ে আসছে এখন বাস। তো মধ্যমগ্রাম আসতেই আমাদেরকে টয়লেটটা ওপেন করে দিয়েছে। এই হচ্ছে এনাদের বায়ো টয়লেট। এখানে রয়েছে মিরার, এখানে রয়েছে বেসিন, হ্যান্ড ওয়াশ এখানে দেওয়া রয়েছে, এখানে রয়েছে কোমোড, আর কোমোডের পাশেই রয়েছে ফ্লাশ। এখানে কিন্তু কোনোভাবে পানের পিক বা বমি এই টাইপের কোনো কিছু করা একদম বারণ, আর স্মোকিং তো একদমই বারণ। 10:30টার মতো বাজে আর আমাদের বাসে ডিনার দিয়ে দিয়েছে। তো যেমনটা তোমাদের আগেই বলেছিলাম যে ডিনার আছে, তো কী কী দিয়েছে দেখে নিই। তার আগে এটা হচ্ছে ওয়াইপস আছে, এখানে আছে ফ্রাইড রাইস রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, এখানে পনির আছে, এখানে একটু স্যালাড আছে, আর একটা মিষ্টি আছে, এই হচ্ছে। আর এখানে কাঁটা চামচ আর টিস্যু দিয়ে দিয়েছে। তো চলো ফ্রাইড রাইসটা একটু টেস্ট করে দেখি। এমনি ঠিক আছে, আর এখানে 2 রকম তরকারি রয়েছে, মিষ্টি তো রয়েছেই, আর এমনি ফ্রাইড রাইসটা কিন্তু ভেজিটেবল দিয়ে করা রয়েছে। তো বাসের মধ্যে বসে ডিনার করছি, ডিনার করতে ভালোই লাগছে। ভাতটা খুব গরম না, একটু ঠান্ডা বলতে পারো, তবে তরকারি যে দুটো আছে তরকারি দুটোই টেস্ট কিন্তু রীতিমতো ভালো। তবে এই গ্রেভি আইটেম তো বাসের মধ্যে একটু অসুবিধা হচ্ছে। 11:10 বাজে। বিরোহী বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, জিওর একটা পেট্রোল পাম্পে 10 মিনিটের জন্য একটা ব্রেক দিয়েছে। প্রপার যেটা কৃষ্ণনগরে অন্য বাস দাঁড়ায় সেরকম এই বাসের স্টপেজ কিন্তু নেই। এই বাসের স্টপেজ এইখানেই, একটুখানি তেল নেওয়া হবে আর একটু টয়লেট ব্রেকও বলতে পারবে। আর এছাড়া তো এখানে বাসে অনবোর্ড তোমরা বায়ো টয়লেট পেয়ে যাবে। এই যে জিও পেট্রোল পাম্প দেখছো, এখানেই হাইওয়েতে উঠে এই যে বাস রয়েছে আমাদের সামনে, শিলিগুড়ি লেখা রয়েছে। বাইরে থেকে কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু একটা অসুবিধা, যেহেতু মানে বাসের মধ্যেই খাওয়া দাওয়াটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু বাসের মধ্যে গন্ধ লাগছে, অন্তত আমার, যেহেতু আমার একটু ভমিটিংয়ের মানে একটু
প্রবলেম আছে, তো কাজেই যাদের ভমিটিংয়ের প্রবলেম থাকবে তারা কিন্তু অবশ্যই বলবো মেডিসিন ক্যারি করবে, তাহলে সুবিধা হবে, তাই তো? অবশ্যই। আর বাসের এক্সটেরিয়ারটা যেরকম দেখালাম খুবই ভালো, ভারত বেঞ্জের বাস, এই প্রথম টাইম এক্সপিরিয়েন্স করছি। বাসের কোয়ালিটি যথেষ্ট ঠিকঠাক, শুধুমাত্র ওই খাওয়া স্মেল যেটাও বললো ওইটা নিয়ে একটুখানি তোমরা সতর্ক থাকলেই চলবে। একদম। চলো এবার আমরা বাসে উঠে পড়বো, আর এখন কিছু দেখানোর নেই, তাহলে গুড নাইট, দেখা হচ্ছে একদম কাল সকালে। সাড়ে ছটা বাজে, আমরা এখন চলে এসেছি ডালখোলায়। এই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস, এখানে 5 মিনিটের একটা স্টপ দিয়েছে। এখানে এটা চা ব্রেকও বলতে পারো বা টয়লেটের জন্য ব্রেকও বলতে পারো। আমাদের বাসে যেহেতু টয়লেট আছে, আমাদের না হলেও হয়, কিন্তু অন্য বাসের ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটারি স্টপ। এখানে 5 মিনিট দাঁড়াবে, এরপরে আবার আমরা রওনা দেবো শিলিগুড়ির পথে। রাতে কিন্তু মোটামুটি ঘুম হয়েছে, মোটামুটি কমফোর্টেবল বলতে পারো, অসুবিধা নেই। আর ওই হর্নও বাজছে, তো আমাদের উঠে যেতে হবে, টাইম হয়তো শেষ। তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট শিলিগুড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠলেই এই যে জানলা দিয়ে সামনের যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু অসাধারণ। একদম বিস্তৃত চা বাগান দেখা যায়, যেগুলো পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে, অসাধারণ। আর এই যে সকালের রোদটা পড়ে, বেশ ভালো লাগে দেখতে এই ভিউটা। কলকাতা শিলিগুড়ির জার্নির এই শেষ পর্যায়টা বিস্তৃত চা বাগানটা দেখতে কিন্তু দারুণ লাগে। তো প্রায় 9:05 বাজে আমরা নেমে পড়েছি শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে। এই যে দেখতে পাচ্ছ বাস, আর এখানে সমস্ত লাগেজগুলো দিচ্ছে, ওই টোকেনটা দেখালে লাগেজগুলো দিয়ে দেবে। আর আমাদের অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা ছিল 8:30, তো আধ ঘন্টা মতো লেট হয়ে গেছে, কারণ কালকে কলকাতা থেকে ছেড়েই ছিল আধ ঘন্টা লেটে। তো লেটটা না হলে ভালো হতো, যেহেতু আমাদের পাহাড়ের দিকে বেশ খানিকটা যেতে হবে। আমাদের নেক্সট আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোলাখাম। তো ভিডিওগুলো পরপর আসতে থাকবে, দেখতে থাকো। আশা করছি তোমাদের পুরো এই যে কালিম্পং সিরিজটা, অফবিট কালিম্পং সিরিজটা খুবই ভালো লাগবে। আর লোকেশনগুলো দুর্দান্ত, ভিডিওগুলো দেখতে থাকো পরপর। কলকাতা থেকে শিলিগুড়ির আরও একটা বাস জার্নি দেখালাম এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সমস্ত রকম সুবিধা অসুবিধা সব কিছু তোমাদের সাথে এই বাসের শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা। নেক্সট ব্লগে আমরা এক্সপ্লোর করব পশ্চিমবঙ্গের সাইলেন্ট ভ্যালি, অর্থাৎ নেওড়া ভ্যালির জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম কোলাখাম।